সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন, আশা করি ভালো আছেন। ভালো থাকার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে অনেক দিন যাবৎ হলো আমি ভিডিও করি না, কারণ আমার ভিডিও এখন মানুষে বেশি দেখে না, কারণ আমি তো বড় আলেম না বা বড় বক্তাও না, স্কলারও না, যার জন্য আমি তেমন একটা সাপোর্ট পাই না। তবে মনকে বোঝাইতে পারি না, সেই জন্য ভিডিও করি। তো আজকে মনটাকে আর বোঝায় রাখতে পারলাম না। যে যেই কাজ করে তার ওইটা একটা নেশা হয়ে যায়। আমি দেখি যে অনেক আমার থেকে অনেক দুর্বল ভিডিও, দুর্বল কন্টেন্ট, বক্তব্য, তারাও অনেক ভালো করছে, কিন্তু আমি তেমন সাপোর্ট পাচ্ছি না। ব্যাপারটা কি আমার দোষ না ফেসবুক টিম বা ইউটিউব টিম তারা আমাকে সুনজরে দেখতে পারে না? এরকমটা একটা মনে হচ্ছে। তাই আমি অনুগ্রহপূর্বক বলবো, যারা ইউটিউব টিমে আছেন তারা একটু খেয়াল করে আমার কথাগুলো দর্শকের কাছে পৌঁছায় দিলে আমার তো উপকার হয়, আপনাদের তো ক্ষতি হবে না। তা আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা বিষয় হলো যে আমরা যে নামাজ পড়ি, আমি ছোটোকাল থেকে নামাজ পড়ি, যদিও বাউল গান গেয়েছি, আমি নামাজ পড়ি। নামাজ ছাড়া কোনো রক্ষা নাই। তো নামাজের বিষয়টা হলো আমাদের এরকম, ভিডিওটা টানবেন না, কথাগুলি শোনেন। নামাজ হলো আপনি আল্লাহর কাছে অনুগত কামনা করে অত্যন্ত দুঃখিত মনে, অত্যন্ত পাপিষ্টি হিসাবে, যেমন বড় ধরনের কোনো বিচারে আপনি ঠেকে গেছেন, আপনার মাটিতে বসতে হয়, ওই রকম মাটিতে বসে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে রজু হয়ে আপনি মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি। আর যদি না দেখেন তাহলে এটাই ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে, কারণ সেখানে দোসর বলতে কেউ নাই, আল্লাহ আর আপনি। ওইভাবে নামাজ পড়তে হয়, কেঁদে কেঁদে ফানা হয়ে দিলটাকে নরম করে। কিন্তু আমাদের বেলা দেখা যাইতেছে যে মসজিদে যখন এই যে তারাবি আরম্ভ হলো, তো তারাবিতে গিয়ে দেখি কি নামাজের সিস্টেমটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এই জন্য ভালো লাগে নাই যে তারা যে নামাজ পড়ায়, ওই নামাজের সিস্টেমটা হলো প্রথম 4 রাকাত ফরজ নামাজ ধাম করে পড়ছে, এরপরে 4 রাকাত ফরজ নামাজ, তারপরে হলো আলেম সাহেব ওইটা বলবে সালাতুল তারাবি। সালাতুল তারাবি দাঁড়ায় গেল সবে, শুরু হচ্ছে নামাজ। এইভাবে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া আলাম ইয়াযাল কাযাহুম বিতাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজাতিন মিন সিদ্দিন ফাযাইলহাম কাসিমা কুল। আবার শুরু হলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা শুনি না, এটা যার যারটা সে বলে কোনোরকম তাড়াতাড়ি আবার দাঁড়ায় আবার পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন কুল হুয়াল্লাহু তাআলা আমিন ওয়া আলামিন তাআলা মিন কুল্লাহু কানাত। এইভাবে নামাজটা পড়ে। তো আমার এখানে কথা হলো এই যে নামাজটা তো এইভাবে না। ওই যে আগে বললাম, আপনি তো আল্লাহর কাছে নতজানু হয়ে বসছেন যে আমি গুনাহগার বান্দা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আপনার অঙ্গ প্রত্যঙ্গ বসে যাওয়ার কথা, কখন নামাজ শেষ করবেন আর কখন দৌড় দিয়ে বাহির হয়ে যাবেন, বাহির হয়ে চা স্টলে এখানে সেখানে বসে আড্ডা করবেন, টিভি দেখবেন, এই টেনশন মনের মধ্যে থাকে, তাহলে তো নামাজ চলে না।
নামাজে বলছে কুলফল্লার সূরাটা যখন নাজিল হয়, আরবের 4 জন পণ্ডিত এসে বলল, মুহাম্মদ তুমি যে নবুয়তি দাবি করো এটা ছেড়ে দাও, তোমার জ্বালায় আমাদের অনেক কষ্ট হচ্ছে, তুমি এটা আর করো না, তুমি সারা আরবের নেতৃত্ব করবে, আমরা ঘোষণা দিয়ে দেব যে মুহাম্মদ আমাদের নেতা, লিডার, তুমি কি বলো? নবী বলল যে না, আমি এটা পারবো না। তখন তারা প্রশ্ন করলো যে আমরা তোমাকে প্রশ্ন করব। নবীজি বলেন করো। তা আল্লাহর সাথে তো তোমার কথাবার্তা হয় নাকি? তো তোমার আল্লাহ কি এই সংসার করেছে? তার কোনো সৃষ্টি আছে? বা সে কারো জন্মধারী, না কাউকে জন্ম দিয়েছে? সে স্বর্ণের তৈরি না রূপার তৈরি? তৎক্ষণাৎ নবীদের কাছে এই কুলফল্লার সূরাটা নাজিল হয়। নবীজি বলে, আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কারো জবাব দিতে রাজি নয়। আমার আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই, কারো জন্মধারীও না, কাউকে জন্ম দেও নাই। আমার আল্লাহ স্বর্ণের তৈরিও না, রূপার তৈরিও না। আমার আল্লাহর সমতুল্য এই পৃথিবীতে কেউ নাই। আমার আল্লাহ একাই একক, কারো মুখাপেক্ষী সে নয়। আসেন আলাম তারা সূরার মধ্যে। আপনি যে বললেন আলাম তারা কাই বলে রাব্বু কাবি আসাবিল ফিল ও আলাম ইয়াজাল কায়দা হইতে দিল আর সালালিম কেন না বলি তার বিহিদার মিশিল ফাজালিম কাসিম। এটা তো ঘটনাটা হইল এই যে আপনি বলতেছেন আলাম তারা কাইবা বলা রাব্বুকা বিয়া সাবিল ফিল ওয়ালাম ইয়া জায়েল কাদাহুম পিতা দলিল ওয়া আর সালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিসিদ্দিলিন ফাজাইলাহুম কাসিম মাকুল। আল্লাহু আকবার। এটা কেমন হলো? বেশি কষ্ট হয়ে যায়। এখানে আলাম তারা সূরার ঘটনাটা হলো, উরাকার বাদশাহ নবীজি দাদা আব্দুল মুতালিবকে ডাইকা বলল যে তোমার কাবা ঘরে অনেক লোকজন আসে, দেশ বিদেশ থেকে রাজা বাদশারা ভর্তি আমোদ করতে আসে। তখন এটাই ছিল। তো আমি এটাকে ভেঙে ফেলব। বলল কেন? কয়টা তুমি আমাকে দিয়ে দাও। তা আব্দুল মুতালিব বললেন যে এটা তো আমার দেওয়ার ক্ষমতা নাই। কয় তুমি যদি না দাও তাহলে আমি এটা ভেঙে ফেলব। তখন আব্দুল মুতালিব আল্লাহর কাছে খুব কাঁদলেন। কান্দা বললেন, আল্লাহ এই ঘর আমি কিভাবে রক্ষা করব? তোমার ঘর তুমি রক্ষা করো। ওরাকার বাদশাহ একটা মসজিদ তৈরি করছিল কাবা ঘর থেকে অনেক সুন্দর করে, কিন্তু ওইখানে কেউ যাইতো না, এই মাটির ঘরে মানুষ আসতো। তো ওই প্রস্তাবটা তখনই পাঠাছিল যখন মানুষ যায় না। এখন এই ঘটনাটা হলো একটা হস্তি বাহিনী ওরাকার বাদশাহ কাবাঘরকে ভেঙে ফেলতে পাঠাইলেন। আব্দুল মুতালিব 2টা হাত উঠে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ তোমার ঘর আমি আর রক্ষা করতে পারলাম না, তুমি তো ক্ষমতাসীন। আব্দুল মুতালিব ছিল তৌরাত কিতাবদারি। তুমি তো ক্ষমতাসীন, তুমি কি পারো না তোমার এই ঘরটা রক্ষা করতে? আবাবিল নামে একটি পাখি আসলো। এই পাখিটা বাউই পাখির থেকে ছোট, চড়ুই পাখির থেকে ছোট, একেবারে ছোট। মুখে একটা করে পাথর নেয়। আর যখন সে কাবাঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী চালান করলো, একটা হাতির মাথায় ফালায়, হাতিটা ঠাস করে পরে মারা যায়। হাতির মাহুদ্দার যেটা চালায় হাতি, সেও মারা যায়। এখন দেখতেছে এইভাবে অনেক লোক মারা যাইতেছে। তো সর্দার
বাদশার কাছে খবর পাঠালো যে এই ঘটনা। বাদশা হাজির হইল, আয়সা দেখে ঠিকই হাতিগুলি টাস টাস করে মরে যেতেছে। তখন বললো যে হস্তি বাহিনী ফেরত নিয়ে যাও। নিয়ে গেল। তো এই নিয়ে সূরাটা গঠন হলো। গঠন হওয়ার পরে এটা এমনি গঠন হয় না, কোনো একটা কাহিনীর মধ্যে নবীজির বলতে হয়েছে, আল্লাহ বলাইছে যে এই ঘটনাটাতে মীমাংসা করো। ভিডিওটা লম্বা হয়ে যায়, টানবেন না, কথাগুলি শোনেন, লাগবে, একদিন না একদিন প্রয়োজন হবে। তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক কোরআনের মধ্যে 114টা সূরা দিয়েছেন। 114টা সূরার মধ্যে 6666টা আয়াত, আর কত হাজার বাক্য জানি আছে এটা আমার মনে নাই। কিন্তু এই কোরআনের মধ্যে এমন একটা বিষয় রয়ে গেছে যে সারা জীবন ভর যদি আপনি কোরআন পড়েন তাহলে আপনি কোরআনের কিচ্ছুই বুঝবেন না, একটা সূরার মাহিত্য বুঝবেন না। এমন বিষয় এটার মধ্যে লুকানিত আছে। আধ্যাত্মিক বলেন, জাগতিক বলেন, সরাসরিয়ত মতো বলেন, যেভাবেই বলেন, সব কিছু আল্লাহ এই একটি কোরআনের মধ্যে ঢুকিয়েছে। আমার কথা হলো যে আপনি যে তারাবি নামাজটা পড়াইতেছেন, আমি যদি বলি যে আরব থেকে 4জন পণ্ডিত আসছিল, পণ্ডিতের নবীকে বললো, হে মোহাম্মদ, তুমি তোমার নবুয়ত ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি আমি তোমাদেরকে তোমাকে আমাদের নেতা বলে ঘোষণা করব, তুমি নবুয়ত করতে পারবে না। তখন নবীজি কিছু বললেন না, আল্লাহ তরফ থেকে একটা সূরা নাযিল হলো। সূরাটার মধ্যে বললো যে তুমি বলে দাও, আল্লাহ কারো মোকাফিকি না, স্বর্ণের তৈরি না, রূপার তৈরি না, হীরার তৈরি না, কারো জন্ম দেয় না, কারো জন্ম দেয় না। আবাবিল সূরার কথা বলি, ওরাকার বাসা একটা মসজিদ তৈরি করলো। মসজিদ তৈরি করে মোতালিবকে ডেকে বললো, এই তোমার মসজিদের লোক আসাতে নিষেধ করে দাও, আমার মসজিদের লোক আসবে, কিন্তু মানুষ এখানে যায় না। না যাওয়ার পরে ওরাকার বাদশা বললো যে আমি এই মক্কা দখল করবো, এই কাবাঘর দখল করবো, তুমি কিছু বলতে পারবে না। তখন উনি বললো যে হে আল্লাহ, তুমি তোমার ঘর তুমি রক্ষা করো, আমি রক্ষা করতে পারলাম না। তখন আল্লাহ তার অবরি ফাঁকি দেয়া এই পাথর মেরে এই কাবাঘর রক্ষা করলো। এইভাবে যদি আমি বলি, আমার সাথে তো 20-25 জন লোক কথাগুলি শুনতেছে, তারা কি বুঝবে? এটা হলো বাংলাটা বললাম, আবাবিল সূরার, আলামতারা সূরার বাংলাটা বললাম, আর সূরা ফালাকের বাংলা কুলফাল্লার সূরার অর্থটা বাংলায় বললাম। কুলফালাবত আল্লাহ আমি এলি তো আলম রিপিটার করলাম না। আমি হেরা বেশি বুঝে না আমি বেশি বুঝি, আমি পণ্ডিত না হেরা পণ্ডিত, দুঃখ হয়েছে আমার এই জায়গায়। তাই এম সরি, আমার মন্তব্য আমি করলাম, কিন্তু ক্ষমা করার বা শোনার সেটার দায়িত্ব হলো আপনাদের। আমি আমার বক্তব্যে অনেক ভুল করতে পারি, ভুলের তো ক্ষমা আছে। আপনারা দয়া করে যারা আমার ভিডিওটা শুনছেন, দয়া করে ক্ষমা করে দেবেন। আমার এখানে ভুল হতে পারে, অনেক ভুল হয়েছে আমি জানি। তারপর আমি আমার যে উদ্দীপনাটা ছিল, আমার ভিতরে যে কথাগুলি ছিল, সেটা আমি প্রকাশ করলাম। আল্লাহর হস্তে সমস্ত ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।